হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম নৌকোতে ঘুরতে নদীতে। সাথে চলে এসেছি আব্বু অনেক শখ করে ইরি ধান বুনিয়েছে সেগুলো দেখার জন্য। তো আমাদের বাসা হচ্ছে নদীর ওপারে, তাই ছোট্ট একটা নৌকা করেছে এপারে এসে আপনার জমি দেখাশোনা করার জন্য। তো সেটা পারাপার হওয়ার জন্য এই ছোট্ট নৌকার ব্যবস্থা করেছে। অনেক দিন পর নৌকায় উঠে সাদমান অনেক খুশি। সে তো এভাবে কখনো নৌকায় উঠেনি, এভাবে দেখেনি। ইনফ্যাক্ট তার ছোট মামাকে সে একবার দেখেছে যে নৌকা থেকে এভাবে পানি ফেলতে হয়, নাহলে নৌকা লোড হয়ে যাবে, তাতে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু পানি দেখে সে বারবার বাটিটা নিয়ে পানিটা শেষে ফেলছিল। আর দেখুন কত মজা করছে, সে খুব এনজয় করছে। পানিতে তার প্রতিচ্ছবি দেখছে, পানি দিয়ে দুষ্টমি করছে, খেলা করছে। তো সব মিলিয়ে খুব মজা করছিল। পাশেই আমি বসেছিলাম, একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি। দেখুন আমার মাঝি, সেও হচ্ছে নৌকা বাচ্ছে। তো সব মিলিয়ে আজকে সারাদিনটা খুবই মজা হচ্ছিল, অনেক এনজয় করেছি। তো সেও অনেক দিন পর নৌকা বাওয়ার সুযোগ পাচ্ছে, সেও ছোট সময় নৌকা বেয়েছে। তো দেখুন এত সুন্দর পানি এবং এত সুন্দর নদী। আমরা এপার থেকে ওপার যাব, গিয়ে হচ্ছে বাবা ধান করেছে, সেই ধানগুলো দেখে আসবো। এত কষ্ট করে শখ করে করেছে। তো এটা হচ্ছে আমি, দেখুন গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সবাই মিলে কিভাবে মজা করছি। বাবুকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, সে বারবার পানি ধরছে, যদি পড়ে যায় তাই একটু আর হাতে ধরে রাখতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই নদীটার নাম হচ্ছে কুমার নদী। তো এই নদীটা আগে আরও বড় ছিল, আরও অনেক ছিল, আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, কিন্তু পানিগুলো খুবই ফ্রেশ, কোনো নোংরা নেই। দেখুন কত সুন্দর, একদম ফ্রেশ টাটকা পানি। অনেকেই আছে এখানে এসে গোসল করে। আমরা ছোট সময় প্রচুর গোসল করেছি এই নদীতে এসে, এখন আর আসা হয় না। দেখুন বাবু আব্বা পানিটা ধরছে, পানিটা কতটা ক্লিন, একদম ফ্রেশ। তো এই দুষ্টামি করছিল, আমিও বাধা দিচ্ছিলাম না, যে ও তো কখনো এইভাবে পায় না। তো যেহেতু মজা করছে করুক, পানিটা যেহেতু ফ্রেশ আছে তো সমস্যা নাই। এই জন্য হচ্ছে আজকে সাদমানকে একদম ফুল উন্মুক্ত ছেড়ে দিয়েছি, যে ও যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মজা করতে পারবে। আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল যে অনেক দিন পরে নৌকায় ঘুরছি। ছোট সময় প্রচুর ঘোরা হতো, এখন আর গ্রামের বাড়িতে সেভাবে যাওয়া হয় না, ওইভাবে নৌকাও নেই, ঘোরাও হচ্ছে না। তো সব মিলিয়ে আর কি এই দিনগুলো খুব মিস করি। এটা হচ্ছে ধান ক্ষেত, পুরো একদম 8-9 কাঠা মিলে মনে হয় ধান বোনাইছে। এরপর চলে এসেছি আম বাগানে। তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রেডি হয়ে নানু বাসাতে। তো নানু বাড়িতে দেখলাম যে প্রচুর আম বাগান করেছি এবং প্রচুর আম ধরেছে, এত সুন্দর সুন্দর আম ধরেছে। মানে আজকে সারা দিনটা আমার পুরো ন্যাচারালে এর উপর দিনটা কেটেছে। সকালে নৌকা ভ্রমণ, ধান ক্ষেত, তারপরে হচ্ছে আম বাগানে ঘোরা। দেখুন কত সুন্দর সুন্দর আম, একদম ছোট্টবেলার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমি যখন নানু বাড়িতে আসতাম, নানু বাড়িতে প্রচুর বড়ই গাছ ছিল তখন। তো দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম ছুটিটা কাটতো নানু বাড়িতে। যখন স্কুল কলেজ বন্ধ দিত, যখন ঢাকা থেকে গ্রামে যেতাম, বা আমি যখন হোস্টেলে থাকতাম তখন ছুটি পেয়ে গিয়ে গ্রামে যেতাম, তখন ও মনে করেন নানু বাড়িতে আমার পুরো সময়টা কাটতো। মামির সাথে, বড় মামির সাথে খুব খুনসুটি করে সময়গুলো কাটতো। আর আমগুলো দেখুন কত সুন্দর সুন্দর থোকায় থোকায় আমগুলো ধরেছে, মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। তো সেই সময়গুলোতে প্রচুর ঘোরাঘুরি করতাম, নৌকা ভ্রমণ, তারপরে হচ্ছে নানুদের একটা বিল ছিল, প্রচুর আম গাছ আছে, এখনও আছে, ওখানে গিয়ে আম পেড়ে আনতাম। তারপরে আরও অনেক মজা করেছি, জমির থেকে মরিচ তুলে আনা, তারপরে নানা ভাষায় পেঁয়াজ, বাংরি, তারপরে হচ্ছে খিরাই, এগুলো
তো সব কিছু খুব এনজয় করতাম। কীভাবে যে সময়গুলো কেটে যেত, ছুটির সময়গুলো খুবই ভালো কাটতো, খুবই মজা করতাম। সেই সময়গুলোকে এখন খুব মিস করি। এখন ব্যস্ততার কারণে সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার সব মিলিয়ে আর হয়ে ওঠে না নানু বাড়িতে আসা। তো অনেক দিন পর ছোটো মামা বিদেশ থেকে এসেছে। আপনারা জানেন আমি মামাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম, তার একটা ব্লগও দিয়েছিলাম আমি আমার চ্যানেলে। তো তাই মামা সবাইকে ইনভাইট করেছে, তাই আমরা সবাই মিলে নানু বাড়িতে এসেছি। তা আমি এসেই চলে গিয়েছিলাম সবাই মিলে, আমরা যারা এসেছিলাম নানুদের আম বাগানে আম দেখার জন্য। এত সুন্দর আম হয়েছে প্রতিটা গাছে, থোকায় থোকায় দেখুন শুধু আম আর আম। আমগুলো এখনও ছোট, তবে যখন বড় হবে তখন আরও বেশি চোখে লাগবে, আরও দেখার মতো হবে। আমি ফুল চারোর সাইড দিয়ে আম বাগানটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর নিচে দেখুন এত পরিমাণে আমের ছোট কুশিগুলো পড়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছে না। আপনার বৃষ্টি না হলে আমের কুশিগুলো থাকবে না, অনেকটাই ঝরে যাবে রোদের কারণে। বৃষ্টি হলে এই আমগুলো আর ঝরে পড়তো না, মাটিগুলো ফেটে যাচ্ছে। দেখুন শুধু কত টাইপের আম, এখানে অনেক টাইপের অনেক জাতের আম গাছ রয়েছে এবং প্রতিটা গাছে কী পরিমাণ আম রয়েছে, এগুলো আসলে দেখলেই মন ভালো হয়ে যায়। ছোটো সময় আমার খুব ফেভারিট একটা খাবার ছিল, যেটা আমাদের গ্রামের ভাষায় বলতো গুলুম। তো সেই গাছগুলো পেয়ে গিয়েছি, দেখুন কত সুন্দর পাকা পাকা, আর খেতেও খুব মিষ্টি এবং দুর্দান্ত। তবে এই গুলুমটাই এখন শুনছি যে এটা নাকি শরীরের জন্য খুব উপকারী, এখন নাকি এটা চাষ করছে। জানি ডায়াবেটিসের রোগীদের জন্য, হার্টের রোগীদের জন্য খুবই হেলদি একটা। তো আমি এর জন্য নাকি পাকা পাকা দেখে অনেকগুলো টোকাচ্ছিলাম। এইটা আমি ইন্ডিয়াতে খেয়েছি, চাষ করাটা অনেক বড়। ওইটা ইন্ডিয়াতে যেটা খেয়েছিলাম সেটা অনেকটা সাইজ বড় এবং একটু টক টক এরকমই, জাস্ট এটার সাইজে ছোট দেশি। দেখুন এটা হচ্ছে কাঁচাটা আর এটা পাকাটা, পাকলে হচ্ছে এরকম কালার হয়ে আসে, আর কাঁচা অবস্থায় তো ওরকম কালার। সেটা আপনাদের পার্থক্য বোঝানোর জন্য দেখালাম। এবং সেগুলো আমি বসে বসে একদম কুটকুট কুটকুট করে খুঁজে নিয়ে গিয়েছি অনেকগুলো। তো এত ভালো লাগছিল যে না, একদম ছোটোবেলার কথা সব মানে মনে করে পরিস্থিতি আসছিল। এত ভালো লাগছে, সারাটা দিন মাশাআল্লাহ এত সুন্দর কেটেছে, মানে খুবই ভালো কেটেছিল। আর এই দেখুন গাইস আমি কতগুলো তুলেছি। তো চলুন আজকে এখন বাড়ির দিকে রওনা দিই, যে খাওয়া দাওয়া শেষ করে নিই। এখানে রোস্ট ছিল, চিংড়ি ইলিশ মাছ ছিল, ডিম ছিল, তারপরে মুরগির চামড়া একটা ভুনা ছিল, গরুর মাংস ছিল, সব মিলে খাবার দাবার ভালোই হয়েছিল। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।